আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সকলে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ যে ব্যক্তি কোরআনে পাক শিক্ষা করিল এবং উহার যত্ন করিল, রাত্রের নামাজে তেলাওয়াত করিল, তাহার দৃষ্টান্ত সেই মেশকের পাত্রের মত, যাহার মুখ খোলা রহিয়াছে এবং খুশবুতে সারা ঘর মোহিত হয়। তদ্রূপ হাফেজের তেলাওয়াতের দরুন সমস্ত গুণ ও নূর ও বরকতে ভরপুর থাকে। আর যদি হাফেজ রাতে ঘুমাইয়া থাকে বা গাফলতির কারণে তেলাওয়াত না করে, তবুও তাহার অন্তরে যে কালামে পাক রহিয়াছে, উহা সর্বাবস্থায় মেশক। এই গাফলতির কারণে ক্ষতি এই হইল যে অন্যান্য লোকের উহার বরকত হইতে মাহরুম রহিল, কিন্তু তাহার অন্তর তো এ মেশকে নিজের ভিতরে ধারণ করিয়াই রাখিয়াছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির অন্তরে কোরআনের কোন অংশ রক্ষিত নাই, উহা বিরান ঘরের মত। বিরান ঘরের সহিত তুলনার মধ্যে একটি বিশেষ রহস্য রহিয়াছে। কালামে পাক হইতে শূন্য অন্তরকে শয়তান দখল করিয়া লয়। এই হাদীসে হিফজের কত তাকিদ করা হইয়াছে যে অন্তরে কালামে পাক রক্ষিত নয়, উহাকে বিরান ঘর বলা হইয়াছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বলেন, যে ঘরে কুরআন মাজিদ পড়া হয়, তাহাদের সন্তান সন্ততি বৃদ্ধি পায় এবং খায়র বরকত বাড়িয়া যায়। সেই ঘরে ফেরেশতা অবতরণ করে এবং শয়তান সেই ঘর হইতে বাহির হইয়া যায়। আর যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, সে ঘরে অভাব ও বে-বরকতি দেখা দেয়। ফেরেশতা সেই ঘর হইতে চলিয়া যায় এবং শয়তান ঢুকিয়া পড়ে।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে এবং কেহ কেহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে খালি ঘর উহাকে বলে যেখানে কোরআন তেলাওয়াত হয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত আছে যে নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করা নামাজের বাহিরে তেলাওয়াত করা হইতে উত্তম, আর নামাজের বাহিরে তেলাওয়াত করা তাসবিহ এবং তাকবীর হইতে উত্তম, আর তাসবিহ পড়া সদকা হইতে উত্তম, আর সদকা রোজা হইতে উত্তম, আর রোজা দুজক হইতে বাঁচিবার ঢাল স্বরূপ। কোরআন তেলাওয়াত জিকির হইতে উত্তম হওয়ার বিষয়টি খুবই স্পষ্ট, কারণ ইহা আল্লাহ তাআলার কালাম, আর ইহা পূর্বে জানা গিয়াছে যে অন্যান্য কালামের উপর আল্লাহ তাআলার কালামের ফজিলত এইরূপ যেরূপ স্বয়ং আল্লাহ তাআলার ফজিলত সমস্ত মখলুকের উপর আল্লাহর জিকির সদকা হইতে উত্তম হওয়ার বিষয়টি অন্যান্য রেওয়াজে আসিয়াছে। সদকা রোজা হইতে উত্তম। সদকা রোজা হইতে উত্তম হওয়া যেমন এই হাদিসের দ্বারা বোঝা যায়, তবে অপর কিছু রেওয়ায়াত দ্বারা ইহার বিপরীত রোজা উত্তম বোঝা যায়, কিন্তু এই পার্থক্য অবস্থা ভেদে হইবে। বসেন, হাদিস শুনেন ভাই, রেস্ট নেন, হাদিস টাদিস শুনেন। বিষয়টি অন্যান্য হাদিস রেওয়ায়াতেও আসিয়াছে। সদকা রোজা হইতে উত্তম হওয়া যেমন এই হাদিসের দ্বারা বোঝা যায়, তবে অপর কিছু রেওয়ায়াত দ্বারা ইহার বিপরীত রোজা উত্তম বোঝা যায়, কিন্তু এই পার্থক্য অবস্থা ভেদে হইবে। বসেন, হাদিস পড়েন, হাদিস শুনেন। কোন লোকের জন্য রোজা উত্তম। এই হাদিসে বর্ণিত সর্বনিম্ন স্তরের আমল রোজাই যখন দুজক হইতে বাঁচিবার ঢালস্বরূপ। রোজাই যখন দুজক হইতে বাঁচিবার ঢালস্বরূপ, তখন সর্বোচ্চ আমল কোরআন তেলাওয়াতের ফজিলত কি হইবে তাহা সহজেই অনুমেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ইহয়া উলুম কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে নকল করিয়াছেন যে ব্যক্তি
নামাজে দাঁড়াইয়া কোরআন পড়িল, সে প্রতি হরফে 100 নেকি পাইবে। যে ব্যক্তি নামাজে বসিয়া পড়িল, সে প্রতি হরফে 50 নেকি পাইবে। যে নামাজের বাহিরে অজুর সহিত পড়িল, সে 25 নেকি পাইবে। সে 25 নেকি পাইবে। আর যে অজু ছাড়া পড়িল, সে 10 নেকি পাইবে। আর যে নিজে করে নাই, কিন্তু কান লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনিয়াছে, সেও প্রতি হরফের বদলে 1টি করিয়া নেকি পাইবে।